দেখো, সুদীপ্তা চক্রবর্তী রাজ্য সরকারের বিশেষ পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী এবং আমি সেই পুরস্কারটা দেখাবো। বিশেষ চলচ্চিত্র পুরস্কার সুদীপ্তা চক্রবর্তীকে দেওয়া হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা, এবং এখানে সেই ছবিটাও দেখা যাচ্ছে যে সুদীপ্তা চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সেই পুরস্কার নিচ্ছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পাশে রঞ্জিত মল্লিক, সুপ্রিয়া দেবীও আছেন। সুদীপ্তা, হঠাৎ কেন বিভিন্ন আঙ্গিকে মানুষ প্রতিবাদ করছেন, এটা কি সেই প্রতিবাদের ভাষা? একদমই তাই। প্রতিবাদ তো আমরা শুরুর দিন থেকেই করছি, তবে এই পুরস্কার ফেরত দেওয়াটা ট্রিগার করে এক বিধায়কের কথায়, যিনি বলছেন যে রাস্তায় নামতে গেলে আগে পুরস্কার ফেরত দিয়ে যান। তো সেটা খুব ট্রিগার্ড হয়ে খুব অপমানিত বোধ করেছিলাম পরশু রাতে। আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু লিখিও, তারপর কাল সকাল থেকে শুটিংয়ে আর মিটিংয়ে, তারপর রাস্তায় লালবাজারে ছিলাম রাতে। তো ইমেল আইডিটা খুঁজে পাচ্ছিলাম না, যেখানে আমি আমার সিদ্ধান্ত আমি পরশু রাতেই নিয়েছিলাম, কিন্তু কাকে জানাবো, কখনো তো এসব করিনি, তো অত সরকারের সঙ্গে আমার যোগাযোগও নেই, তো ওটা খুঁজে পেতে একটু দেরি হলো ইমেল আইডিটা। তো সেখানে আজকে দুপুরবেলা নাগাদ আমি জানিয়েছি। আপনি 24 ঘন্টা আগে আপনার একদা বন্ধু কাঞ্চন মল্লিককে পরিত্যাগ করেছেন শুনলাম। বন্ধুকে পরিত্যাগ করেছি আর বিধায়কের কথার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছি। আপনি কি শুধুমাত্র কাঞ্চন মল্লিকের কথা এই সিদ্ধান্ত, না সামগ্রিকভাবে রাজ্যে যা চলছে এই নক্কারজনক ঘটনা, তার প্রতিবাদে যেভাবে মানুষ প্রতিবাদ করছে তারও একটা আঙ্গিকেই? ওই যে বললাম, ক্যাটালিস্টের কাজ করলো ওই বক্তব্যটা ওনার, এবং এত মিথ্যাচার, এত অন্যায়কে ঢাকার নির্লজ্জ প্রচেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন ওরা, যে কিভাবে প্রতিবাদটা করব। আমাদের গন্ডগোল হলো, আমরা ভিড়ে মিশে থাকতে চাইলেও আপনারা ক্যামেরা নিয়ে আমাদের সামনেই আসেন, আর তারপর মানুষ বলে ওরা মুখ দেখাতে নেমেছেন, পিঠ বাঁচাতে নেমেছেন। আমরা সাধারণ মানুষের সঙ্গে এই সিভিল সোসাইটির মুভমেন্টে থাকতে চাইছি, কিন্তু আমাদের ধরে নেওয়া হচ্ছে আমরা মুখ দেখাতে, সামনের সারিতে আসতে কথাগুলো বলছি। কিভাবে আমি জানাবো যে আমি এটার প্রতিবাদ করছি? তো আমার মনে হলো এটা একটা টুল যেটা আমি করতে পারি। হ্যাঁ, সম্মান আবার নিশ্চয়ই পাবো, দর্শকরা চাইলে, কোনো প্রযোজক পরিচালক চাইলে নিশ্চয়ই আবার আমাকে অন্য সিনেমায় নেবেন। এইটুকু প্রত্যাখ্যান করার পরে একটু কষ্ট পেয়েছি, নিঃসন্দেহে পেয়েছি, কিন্তু ঠিক আছে, এইটুকু আমি স্যাক্রিফাইস আমি করতে পারি। আমার জন্য, আমার শিরদাঁড়াটা সোজা রাখার জন্য, বাবা মার কাছ থেকে যা শিখেছি সেটা রিইনফোর্স করার জন্য, আর সাধারণ মানুষ যারা কাতারে কাতারে রাস্তায় নেমেছেন, জুনিয়র ডাক্তাররা যারা মিছিলে বসে, ধর্নায় বসে পড়াশোনা করছেন সামনে পরীক্ষা আছে বলে, তাদেরকে তো কোথাও জোরটা দিতে হবে। তারা সংখ্যায় অনেক বেশি, কিন্তু তারাও চাইছে আমরা কয়েকজন, যাদের ফলোয়ার্স বেশি, যাদের মানুষ কথা শোনেন, তারা আমরা 3-4 জন থাকলেও ওরা মনে অনেকটা জোর পাচ্ছেন। তো কোনো না কোনোভাবে ওদের সঙ্গে আছি, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সঙ্গে আছি, সেটা জানানোর জন্য যখন যেটা মনে হচ্ছে তখন সেটাই করছি। অর্থাৎ সুদীপ্তা চক্রবর্তী শিরদাঁড়া সোজা করার তাগিদ থেকেই এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। আমরা আরও একবার ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো প্রবীর সামন্তকে। মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত থেকে সুদীপ্তা চক্রবর্তী এই পুরস্কার নিচ্ছেন। একদিকে রঞ্জিত মল্লিক, একদিকে সুপ্রিয়া দেবী, এবং আজকেই তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকে তিনি ইমেল করেছেন, করে চলচ্চিত্রের যে বিশেষ সম্মান রাজ্য সরকারের তরফে, তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছিল সুদীপ্তা চক্রবর্তীকে, তিনি আজকে তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।